আজকের ক্লাসে আমরা কি শিখব? ন্যারেশন। ডিরেক্ট স্পিচটা কি? এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ বক্তা যা বলেছে সরাসরি তাই পুনরাবৃত্তি করা হলে তাকে ডিরেক্ট স্পিচ বলে। আর ইনডিরেক্ট স্পিচ কি? পরোক্ষ উক্তি। বক্তা যা বলেছে তা সরাসরি পুনরাবৃত্তি না করে নিজের মতো করে বললে সেটাকে কি বলবো আমরা? ইনডিরেক্ট স্পিচ। রুল নাম্বার 1, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তবে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন হয়। যেমন রহিম সেজ অথবা উইল সে, এর সেজ মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেজ মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর উইল সে মানে কি? এটা ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে এটাকে বলা হবে, আমি নিচে কিন্তু লিখে দিয়েছি যে এই যে এটাকে কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। এই যে এই রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট আর ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকবে তখন কি হবে? তখন এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, তবে পার্সনের পরিবর্তন হবে। এখন পার্সনের পরিবর্তন কেমনে হবে? পার্সনের পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের, অর্থাৎ এই যে এই রিপোর্টেড স্পিচের এই সাবজেক্ট ফার্স্ট পার্সন যদি হয়, ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের কাকে ধরবে? কাকে মডিফাই করবে? সাবজেক্টকে। এই সাবজেক্ট অনুযায়ী কী হবে? পরিবর্তন হবে। এই যে এটা রিপোর্টিং স্পিচের ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। আর এখানে যদি সেকেন্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর থার্ড পার্সন হলে নো সেন্স, থার্ড পার্সন হলে অপরিবর্তিত থাকবে। ইনডিরেক্ট, হি সেজ, এই যে এটা আমরা করতেছি রহিম সেজ অথবা কি রহিম উইল সে দ্যাট। রহিম সেজ অথবা উইল সে, মানে দুইটা বাক্য একসঙ্গে লিখছি আমি। তারপর ইনভার্টেড কমা থেকে কী হবে? দ্যাট। এখানে এটা আইকন পার্সন, ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন ধরবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, মানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে রহিমের পরিবর্তন আমরা লিখলাম হি। এখন এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই থাকবে। তাহলে হির সাথে হয় ইজ, তারপরে ভার্বের সাথে আইএনজি, হি ইজ গোয়িং টু স্কুল। পরে আমি কি লিখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে? দ্যাট বসে। রুল নাম্বার 2, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি যদি, অর্থাৎ এই যে একটা ডিরেক্ট স্পিচ আছে, এই ডিরেক্ট স্পিচে এই যে এটাকে কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা যদি সেট থাকে, অর্থাৎ পাস্ট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে তাহলে এই যে এইটা আছে না, এটা পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমরা যদি এটা এখানে লিখি হি সেড I go to school। এখন এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর এটা হচ্ছে কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো আমরা বলছি যে এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ যদি সেট থাকলে তাহলে রিপোর্টেড স্পিচ কী করতে হবে? চেঞ্জ করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে লিখতে হবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা কী লিখবো ইনডিরেক্ট করার সময়? হি সেড ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, তারপর কি হবে? আই ধরবে কাকে? সাবজেক্টকে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তারপরে হি, এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কী লিখতে হবে আমাদের? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে হি ওয়েন্ট টু স্কুল। তো আমরা এটা সেটাই লিখেছি, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। বোঝা গেছে? তারপরে
অর্থাৎ এই যে এটা মনে রাখবা এস 1 2 3 1 2 3 তাহলে এই যে ওয়ানতে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে, সেকেন্ড পারসন অবজেক্ট, আর থার্ড পারসন হলে নো চেঞ্জ মানে অপরিবর্তিত থাকবে। এখন এই যে এটা হচ্ছে আমি বুঝাইছি যে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার ও পারসন অনুযায়ী পরিবর্তন হবে। তারপরে কি রিপোর্টেড স্পিচের মানে আরএস থেকে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর হচ্ছে সবচেয়ে সহজ এইটা, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের এখানে যদি থার্ড পারসন থাকে তাহলে থার্ড পারসনে হবে, মানে কি অপরিবর্তিত থাকবে। নাম্বারে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। আর 2 নম্বরে হবে কি সেম কথা, এই যে আর এস মানে কি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন সবসময় আরভিতে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট এর পারসন অনুযায়ী পরিবর্তন করতে হয়। আর হচ্ছে 3 নম্বরে রিপোর্টিং স্পিচে থার্ড পারসন হলে অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। কি হবে প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে সে আছে নাকি সেইড আছে নাকি উইল সে আছে। যদি এই যে আমাদের এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে অর্থাৎ সেইড থাকলে তাহলে কি করতে হবে, আমাদের এটা পরিবর্তন করতে হবে টেন্স অনুযায়ী। সেগুলো কিন্তু এই যে এগুলা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এটা আমাদের করলে কি হবে, সেট টু থাকলে টোল্ড লিখতে হয়, সেট টু অথবা টোল্ড, তবে টোল্ড লিখলে ভালো। রহিম টোল্ড মি ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট হি ওয়াজ মাই ক্লাসমেট। এখানে মাই হলো কেন, তাহলে দেখো এই যে ইউ, আমরা তো এগুলো মুখস্থ করেছি যে আই মি মাই, তারপরে ইউ ইয়োর। এখন দেখো এই যে ইয়োর, এটা কোন পারসন, সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমাদের এই যে ইয়োটা কোন ফর্মে আছে, এটা হলো নমিনেটিভ প্রথমটা, তারপরে অবজেক্টিভ, আর এটা হচ্ছে কি পসেসিভ। এখন এই ইয়োটা আছে কোথায়, পসেসিভের ঘরে, তাহলে আমাদের এই যে মিটা আছে এই মিটা কোন ঘরেরটা নিতে হবে, পসেসিভ ঘরেরটাই নিতে হবে। ওই জন্য আমাদের এখানে কি হলো, মাই হলো, মাই ক্লাসমেট। এখন হি সেজ কমা আই অ্যাম হ্যাপি HAPPY হ্যাপি, এটা কি হবে, হি সেজ দ্যাট, হি ইজ হবে নাকি ওয়াজ হবে, ইজ হবে। কেন ইজ হবে, এই যে রিপোর্টিং ভার্বটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, তবে কিসে পরিবর্তন হবে, পার্সনে পরিবর্তন করতে হয়। তারপরে আই সেড টু হিম I have এটা কি হবে ইন্ডেক্ট করলে, বলো
I told him that I have I told him that I had done the work. গুড। তাহলে এটা কি হবে আমাদের? খাদিজা বলো, চুপ করো, খাদিজা বলো কি হবে? হালিম টোল্ড মি, তারপর হালিম টোল্ড মি ইনভার্টেড কমা থেকে ড্যাড, তারপরে হি হবে না তো? আমরা কি বললাম? এই যেটা কোন পারসন আছে? সেকেন্ড পারসন। তাহলে যে সেকেন্ড পারসন রিপোর্টিং, এই যে এটাকে বলে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ আমি যা লিখে দিলাম এগুলো মুখস্থ করতে হবে। এই যে ইউ সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে ইউ হচ্ছে এখানে কাকে মডিফাই করবে? মিকে। তাহলে এখানে মি তো আর এখানে তো আমি মি লিখতে পারি না, এখানে ইউ আছে না, যে ইউর। তারপরে এখানে আছে হচ্ছে কি মি আছে, এখানে মি, তারপরে মি এর সাবজেক্ট কি? আই। তারপরে এখানে কি আছে? আই মি মাই। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হয়? নমিনেটিভ ফর্ম হয়। নমিনেটিভ ফর্মে কিন্তু সাবজেক্ট হতে পারে। তাহলে আমাদের এই যে এইটা মানে এই ফর্মটা আছে, আমাদের নমিনেটিভ ফর্মটা আছে এখানে। তাহলে আমাদের কোন ফর্মটা নিতে হবে? নমিনেটিভ ফর্মটা নিতে হবে। এই যে তাহলে এটা কী হবে এখানে? আই। তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কী করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে হালিম টোল্ড মি দ্যাট I was a good person. এই যে পার্সনটা পরিবর্তনটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এটা ভালো করে না বুঝলে কিন্তু হবে না। এটা বলো। He said I went home last year. Indirect. তাহলে এটা আমাদের কি হবে? he said that ফার্স্ট পারসন এটা কাকে ধরবে? সাবজেক্টকে। তাহলে he had gone এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কোন টেন্সে করতে হবে? পাস্ট পারফেক্টে। তাই he said that he had gone home লাস্ট ইয়ার থাকলে কি হয়? দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে আমাদের কিছু ওয়ার্ড আছে যেগুলো মুখস্থ রাখতে হবে। যেমন হচ্ছে দিস থাকলে কি হবে? দিস থাকলে ড্যাট হবে। টুডে থাকলে ড্যাট ডে। তারপরে টু নাইট থাকলে ড্যাট নাইট। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস ডে। লাস্ট নাইট থাকলে লাস্ট মান্থ, দ্য প্রিভিয়াস মান্থ। লাস্ট ইয়ার, দ্য প্রিভিয়াস ইয়ার। নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক। তারপর নেক্সট ইয়ার, দ্য ফলোয়িং ইয়ার। এগুলো কি করতে হবে? এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে হচ্ছে যে কয়েকটা আছে ওই কয়েকটাই মুখস্থ করো, ওর বাইরে আসে না। শীটের মধ্যে যে কয়েকটা আছে না ওই কয়েকটাই আসে, ওর বাইরে আসে না। He said this is my pen. তাহলে কি হবে এটা? He said ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট। তাহলে ইনভার্টেড, এটা হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট হলো, কিন্তু এখানে যে দিস আছে এই দিসের জন্য কি হবে? ড্যাট। তাই হি সেড ড্যাট মানে সে বলল যে ওইটি আমার কলম। ড্যাট ওয়াজ হিজ পেন। মাই কেন? হিজ পেন। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সে আর কারো কোনো ঝামেলা নাই। জন্মগ্রহণ করা অর্থে কি হয়? ওয়াজ বর্ন, ফায়ার বর্ন। তাহলে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন। এটা কিন্তু V3, এটা কি?